আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। আচ্ছা, চলে আসছে আমার খাবার বিগ কিং মেল। রাতের বেলা খুব লেজি মোডে খেতে বসে যাব এখন। এখানে আছে পরোটা আর স্যালাড, মানে শসার স্যালাড, আর হচ্ছে মাংস বের হয়েছে। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক সবাইকে। যাচ্ছি ঈদের নামাজ পড়তে। ঈদ উল আজহা। রাস্তায় অসংখ্য পশু দাঁড়ায় আছে, যে যার পারছে আগে আগে নামাজ পড়ে এসে তারা তাদের পশু কুরবানি করার চেষ্টা করতেছে। তো আমি যাচ্ছি ঈদগাহ মাঠের দিকে, বাসার কাছাকাছি যেটা পাই সেটাই। এই হচ্ছে অবস্থা, এই হচ্ছে রাস্তার অবস্থা। ঈদগাহ মাঠের দিকে যাচ্ছি। মাঠের এন্ট্রেন্স সম্ভবত সামনে। এন্ট্রেন্স সম্ভবত ওই পাশে হবে। রক্ত কিছুই আল্লাহ তাআলা করতে আমরা যে কোরবানি করছি কি উদ্দেশ্যটা কি? বড় বড় মিললাম অনেক কথাবার্তা, এটা আমরা সকলে পদ্ধতি জানি। ভাই, আজকে এই ঈদগাহে বসে যদিও সাইকেলের ঢুকার পর আমাদের অন্তরে কোনোভাবেই কোনো কিছু এসেও থাকে, আজকে এই ঈদগাহে বসে তওবা করি আল্লাহ। গুড ইভিনিং এভরিবডি। আর এখন কিন্তু রাত। আসলে তখন নামাজ থেকে এসে বাসায় বেশ কিছু কাজকর্ম ছিল, সেগুলো করেছি। এরপর একটু রেস্ট নেওয়া, মাংস গোছানো, আরও টুকিটাকি কাজ, এগুলো করে তারপর ঘুমিয়ে গিয়েছিলাম। বেশ অনেকক্ষণ ঘুমিয়েছি। সন্ধ্যায় উঠলাম, দেখলাম শরীরটা বেশ ভালো লাগছে না, বেশ করে মানে কেমন লাগছে শরীরটা। তো এরকম করেই সন্ধ্যাটা পার হয়ে গেল। তার মাঝে আমাদের অদ্ভুতুরে ছিল, তো অদ্ভুতুরে রান করতে হলো। তো সেটা করার পর এখন মোটামুটি বেশ রাত, এখন খাবো। আর দুপুরে ঠিক মতো খেতে পারিনি। তখন যেটা ছিল সেই মাংস, কোরবানির মাংস আর পোলাও, সেগুলো রান্না হওয়ার পর খেতে কিন্তু কেমন যেন লাগে, মানে তখন আর মানে ইচ্ছা হয় না, মানে খাওয়ার ইচ্ছাটা ওরকম থাকে না। তো যাই হোক, তখন ঠিক মতো খেতে পারি নাই। তো এখন বলবো, এখন আর রাইস খেতে ইচ্ছা করছে না বা পোলাও খেতে ইচ্ছা করছে না। আমি ঠিক করেছি আমি পরোটা খাবো। তো চলুন দেখি কি খাই এখন। রাতের বেলা খুব লেজি মোডে খেতে বসে যাব এখন। এখানে আছে পরোটা আর স্যালাড, মানে শসার স্যালাড, আর হচ্ছে মাংস, কোরবানি মাংস। তো এই দিয়ে খাবো, দেখি কেমন লাগে। আসলে আমার কিন্তু কেমন জানি মানে মাংস খেতে খুব একটা ইচ্ছা করতেছে না। তো যাই হোক, তারপরে বসি, আপনাদেরকে জানাই কোরবানি মাংস কেমন লাগছে আজকে খেয়ে। কিভাবে নিতে হবে, গরম বের হচ্ছে। এখন এটা নিয়ে নেই, বোন ম্যারো। এটা কিন্তু খুব মজার জিনিস একটা। এটা এভাবে খেতে হলো, তো আসলে আর উপায় নেই। ভেতরে আরো আছে, ওই যে আরো পড়ছে। আরো ছিল।
বোন মেরো জিনিসটা আমার খুব প্রিয়। আপনাদের আর কার কার প্রিয় আমাকে জানাবেন। আরো আছে, বাহ মাশাআল্লাহ। যাই হোক, এখন একটু আরাম করে খেয়ে নিই, আপনাদের সাথে শেয়ার করলাম। দেখা হচ্ছে পরে। বেশ নীরব হয়ে গেছে চারিদিক, মানুষের কোরবানি করা শেষ। আমি উঠে আসলাম ছাদে, ছাদটাকে বেশ সুন্দর লাগছে, বেশ অন্যরকম একটা ছাদ। ওয়েদার আপডেটে দেখলাম যে বৃষ্টি বাদলা হতে পারে, যদিও বৃষ্টি হওয়া খুব দরকার, কারণ কোরবানি হয়েছে, চারিদিকে বেশ অন্যরকম একটা অবস্থা, কাদা পড়ে আছে। বৃষ্টি হওয়াটা ভালো হবে। দেখতে পাচ্ছেন বাতাস আছে, বেশ বেশ বাতাস দিচ্ছে। জলের অপারে তোমার দৃষ্টি, আর চাঁদটাকে বেশ রহস্যময় লাগছে। অপরূপ এই সৃষ্টি, ভেজা পথে চেয়ে লেডিজ এন্ড জেন্টলম্যান, ঈদ কিন্তু শেষ হয়ে গেছে, বাট ঈদের রেশ রয়ে গেছে রাস্তায়। মানে রাস্তা বেশ ফাঁকা, মানে ঈদের আমেজটা রয়ে গেছে। গত 2 দিন আমি কোথাও যেতে পারি নাই, আসলে যেতে ইচ্ছা করে নাই, কারণ বাইরে যখন তাকিয়েছি বেশ ভিড়, এবং রাস্তার মধ্যে তখনও পরিচ্ছন্নতা চলছে আর এটা ওটা চলছে, তো এই কারণে বেরোনো হয়নি আসলে। আজকে চিন্তা করলাম যে না, ঈদের ছুটিটা একেবারেই নষ্ট করা উচিত না, একটু দেখে আসি, ঘুরে আসি কোথাও। চিন্তা করছিলাম যে আশেপাশের পেরিফেরি কোথাও যাবো, ধানমন্ডি বা এদিক ওদিক একটু ঘুরবো। তো বেরিয়ে দেখলাম যে রাস্তাঘাট বেশ ফাঁকা, মানে রাস্তায় গাড়ি ঘোড়া একেবারেই নেই। তো চিন্তা করলাম যে যাই, ঘুরে আসি। তো বাংলাদেশে আসলে আমাদের ঢাকাতে, বিশেষ করে বাংলাদেশ বলবো না, বাংলাদেশে অনেক ঘোরার জায়গা এখনও আছে, তো ঢাকাতে ঘোরার জায়গা কিন্তু অলমোস্ট নাই বললেই চলে এখন। আর যেই জায়গাগুলো আছে সেগুলো একেবারে হাতে গোনা জায়গা, আপনি গুনে বলতে পারবেন যে কোথায় কোথায় যাওয়া যায়। কিন্তু এরকম সময় গেলে, মানে ঈদের সময় বা অন্য কোনো ফেস্টিভ্যালের সময় গেলে, সেখানে দেখবেন যে অসংখ্য মানুষ, আপনি ওই ভিড়ে হারায় যাবেন, অথবা আপনি দাঁড়ায় থাকবেন বা দাঁড়ানোর জায়গাও পাবেন না, এরকম একটা অবস্থা। তো ওইরকম সিচুয়েশনগুলো কিন্তু আমি এনজয় করি না। হ্যাঁ, আমি এনজয় করি না, আমার কাছে ভালো লাগে না। তো শেষ পর্যন্ত ঠাই হয় হলো রেস্টুরেন্টে। তো রেস্টুরেন্টের মধ্যেও ব্যাপার আছে, আমি কিছু কিছু রেস্টুরেন্টে যাই, সেখানে রিটার্ন করি, রিটার্নিং কাস্টমার আমি। এর কারণ হচ্ছে যে আমি নতুন করে রিস্ক নিতে চাই না। এখন অনেকে বলবেন যে ভাইয়া আপনি তো অনেক জায়গায় যে রিভিউ করছেন, ফুড রিভিউ। আসলে আমি গেছিলাম খেতে, বা ওই জায়গায় আমার সুযোগ হয়েছে যাওয়ার পর আমি খাইছি, খাওয়ার পর হয়তো আপনাদেরকে জানাইছি জায়গাটা কেমন লাগলো আমার। তো সব সময় তো এরকম যাওয়া হয় না। এই ধরেন এরকম এখন আজকের দিনটা, আজকে তো আমি অ্যাকচুয়ালি ঈদের জন্য বেরিয়েছি। বাপরে বাপ, কীভাবে টেনে গেল দেখেন ভাই, ওনার প্রচণ্ড স্পিড, কিন্তু ভয়ঙ্কর অবস্থা। তো যাই হোক, যেমন আজকে বের হয়েছি আমি ঘুরতে মানে কি, কোথাও যে বসবো, বসে একটু গল্প করব, খাওয়া দাওয়া করব। তো এই তো ওরকম চিন্তা করে বের হয়ে আমি চিন্তা করছিলাম ধানমন্ডিতেই যাব, বা ধানমন্ডির আশেপাশে কোথাও যাব। তো ওইখানে যখন রাস্তা ফাঁকা দেখলাম, মনে হলো যে ভাই যাই, একটু দূরে যাই, বাইক রাইড করে আসি, একটু খাওয়া দাওয়া করে আসি। এই রেস্টুরেন্টগুলো, মানে আমি যেই খাবার রেস্টুরেন্টগুলোতে খাই, ওগুলোর কিন্তু শাখা ধানমন্ডি, গুলশান, অনেক জায়গায় আছে, উত্তরা। তো চিন্তা করছি যে যাই, একটু বনানীর ওদিকে যাই, ওখান থেকে খাওয়া দাওয়া করে আসি। অনেকদিন ওই জায়গায় যাওয়া হয় না, বনানীর ওদিকে অনেকদিন যাইও না। তো এই তো বের হয়েছি আর চলতেছি এখন। ইচ্ছা হচ্ছে বার্গার কিংয়ে যাওয়ার, কারণ অনেকদিন বার্গার কিংয়ে বসি নাই, অর্ডার দিয়ে খাইছি, এবং এই কাজটা কিন্তু আমি প্রায় করি, আপনারা দেখছেন যে আমি খাবার অর্ডার দিয়ে নিয়ে আসি। এটার কিন্তু একটা সুবিধা আছে, এটা আমি আজকে বুঝলাম। মানে আমি দেখলাম যে ওই বার্গার কিং যেই মেনু দিছে অনলাইনে, তাদের বার্গার কিং বাংলাদেশের একটা মেনু আছে তাদের ওয়েবসাইটে। ওইখানে প্রত্যেকটা খাবারের পাশে কিন্তু মানে একটা প্রাইস লিখে, আবার লেখা আছে যে ডিসকাউন্ট, মানে কোনো কেটে দিয়ে আরেকটা প্রাইস লিখছে, অফার প্রাইস। এবং ওইখানে লেখা আছে ছোট করে, দেখবেন যে ওইটা একমাত্র অনলাইনে প্রযোজ্য, মানে ওইটা একমাত্র অনলাইনে প্রযোজ্য। আপনি কিন্তু তাদের ওই যে ডাইন ইন করলে পাবেন না। তো এই আমি বুঝলাম যে আসলে তো একটা ভালো জিনিস ছিল, যে এই যে বাসায় বসে যে অর্ডার দিই, এটা একটা সুদিক, মানে সুফলও আছে, বা এটা একটা ভালো দিকও আছে। সেই ভালো দিকটা হচ্ছে যে আপনি ওই প্রাইস কম পাবেন। সেম জিনিস কিন্তু আমি ইসেও দেখছি। আমি এটা দেখার পর, বার্গার কিংয়ের মেনুতে দেখার পর আমি দেখলাম আপনার কেএফসি একটা অফার দিছে, সেখানে মনে হয় জিঞ্জার বার্গার 2টা কিনলে 2টা ফ্রি, আজকে সোমবার এরকম।
তো ওইখানে আমি দেখলাম যে লেখা আছে যে অনলাইন অর্ডারস অনলি, মানে অনলাইন অর্ডার, মানে আপনি ডাইন ইন করলেও এটা আর পাবেন না। আচ্ছা, একটা মজার ব্যাপার খেয়াল করে দেখেন, এটা আমি আজকে রাস্তায় বেরোয় খেয়াল করলাম। আর রাস্তাঘাট কিন্তু অনেকটা অর্ডারে আসছে, এই যে সিগন্যালগুলো স্পেশালি, হ্যাঁ, সিগনালে ওই যে এআই ক্যামেরা দেয়াতে যেটা হয়েছে, গাড়ি সব কিছু কিন্তু দাঁড়ায় যাচ্ছে, সুন্দর করে দাঁড়াচ্ছে, এবং মানে গ্রিন লাইট হওয়ার পর মুভ করতেছে, রেড লাইট হলে দাঁড়া যাচ্ছে। এটা কিন্তু একটা জোস ব্যাপার হয়েছে। আমি কখনোই কল্পনা করি নাই যে আমাদের দেশে এটা হবে। আমি এটা মানে অবাক হয়েছি আসলে, আই এম অ্যামেজড অ্যাকচুয়ালি যে এরকম কিছু ঘটলো আমাদের দেশে, যে রেড লাইটে দাঁড়ালো এবং গ্রিন লাইটে মুভ করলো। একটা অতীত অতীত একটা ঘটনা বলি, দ্যাটস আমি যখন নাকি বিদেশ থেকে দেশ আসলাম আজ থেকে অনেক বছর আগে, তখন আমি রাতের বেলা আমার এক ফ্রেন্ডের সাথে যাচ্ছি গাড়িতে, ও ড্রাইভ করতেছিল, তো সামনে রেড লাইট, ও দেখলাম সুন্দর চলে গেল রেড লাইট বিট করে। আমি ওরা বললাম যে এটা কী করলি তুই, রেড লাইট বিট করলি কেন? বলে আরে রেড লাইট, কিসের রেড লাইট? তখনকার সময় কিন্তু কিছু সময়ের জন্য, আমি মনে হয় 2004-05 এরকম সময় হবে, কিছুদিন কিন্তু এরকম লাইট অ্যাক্টিভ ছিল, লাইট ছিল মানে বিভিন্ন জায়গায়। তো ও বললো যে কেন আমি দাঁড়াবো কেন, রাস্তা খালি, এখন তো আমি যাবই। আমি বললাম যে না, কেন রাস্তা খালি হইলে কি রেড লাইট তো দাঁড়ায় থাকবি? বলে না, কি তোর মতো আমাকে মানে কিছু বললো আর কি, যে তোর মতো হাবা হইলে এরকম দাঁড়ায় থাকবো। তো যাই হোক, আমার কাছে খুব হাসি লাগছিল, অবাকও লাগছিল সেটা। তো এখন যেটা দেখতেছি যে এই রেড লাইট কিন্তু মানতেছে সবাই, এইটা মনে হয় বিকজ অফ এআই ক্যামেরা, এখানে যে অটো টিকিটিং সিস্টেম আছে সেটা যে দেওয়া হচ্ছে, এর জন্য মনে হয় যে অটোমেটিকলি মানুষের কাছে টিকিট চলে যাচ্ছে যদি কেউ আইন ভাঙে। তবে এটা যেন ভুল না হয়, আমি কয়েকটা দেখলাম যে এগুলো নাকি ওই যে কিছু বেরোচ্ছে, স্ক্যামার বেরোচ্ছে, যারা নাকি মানুষকে প্রবলেম করতেছে, মানে ভুয়া নোটিশ টোটিস পাঠায় আর কি, মানে সুযোগ নেওয়ার চেষ্টা করতেছে। এদের থেকে কিন্তু সাবধানে থাকতে হবে, বা এই ধরনের নোটিশ আসলেও সাবধান থাকতে হবে। যাই হোক, আমারও একটু মানে খুব ঠান্ডা মাথায় চলা লাগতেছে চিন্তা করে, কারণ এই রাস্তায় তো বহু বছর চললাম, এখন নিয়মহীন রাস্তা, এখন কিন্তু নিয়ম চলে আসতেছে, সুতরাং আমাকেও আবার সেই বিদেশের মতো নিয়ম মেনেই চলতে হবে। অবশ্যই আমি সবসময় চেষ্টা করি নিয়ম মেনে চলার, আমি চেষ্টা করি, একান্ত চেষ্টা করি সবসময়, মানে 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 আমার যতটুকু লিমিট আছে আমি চেষ্টা করি। কিন্তু দেখা যাচ্ছে যে আপনি অনেক সময় পারবেন না মানুষের জন্য, কারণ আপনি যখন চলছেন, আপনার আশেপাশের মানুষ আপনাকে যখন নাকি চাপ দিবে বা ওইরকম একটা সিচুয়েশন তৈরি করবে, তখন আপনাকে কিন্তু নিজের মতো সরে যেতে হবে, নাহলে কিন্তু আপনি প্রবলেম পড়ে যাবেন। হ্যাঁ, আপনি এটা বুঝেন, আপনারা যারা ড্রাইভ করেন রাস্তায়, যারা নিয়ম মানতে চান, আপনারা জানেন যে কী হয়। যে আপনি যদি ওইরকম থাকেন, দেখা যাচ্ছে যে একটা স্পিডে আপনি যাচ্ছেন, আপনাকে সে শাঁ শাঁ করে মানুষ পাশ থেকে উড়াই দিয়ে যাচ্ছে, মানে আপনাকে মানে উইন্ড ব্লাস্ট দিয়ে যাচ্ছে, তখন আপনি মুভ না করলে কিন্তু হবে না। এরকম অনেক ব্যাপার স্যাপার আছে, হ্যাঁ, রাস্তা দিয়ে এরকম চলার সময় এই প্রবলেমগুলো হয়। এই কারণেই তখন ওই ফ্লোর সাথে চলা লাগে। বাট আমি চেষ্টা করি যে নিয়ম মেনে চলার। আর রাস্তায় অনেক ভেহিক্যাল আছে, এখানে আমি যা দেখতেছি যে এইখানে নাই, এই জায়গাটাতে নাই, বাট অনেক জায়গায় দেখছি এই যে অটো আছে, এই অটোটা কিন্তু চলতেছে। আমি জানি না ওদেরকে এআই কীভাবে ডিটেক্ট করবে বা কিছু করবে, কারণ আমি রাস্তায় বের হয়েই দেখছি অনেক অটো চলতেছে। তো ওদেরকে কীভাবে ডিটেক্ট করবে আর ওদেরকে কীভাবে টিকিটিংয়ের আন্ডারে আনবে আমি সঠিক জানি না, সেটাও কিন্তু করা উচিত। এবং রাস্তার মানে পুরো সিস্টেমটা ওইভাবে করে এই দেখেন, ম্যান দেখছেন কী কাজ করলো মাইক্রোবাসটা, মানে এটা ভ্যান, একটা ফুল সাইজ ভ্যান, সে আমার চাপ দিল, মানে ফর নাথিং। এখানে একটা লোক রাস্তায় দাঁড়ায় ছিল, আমি কিন্তু লোকটার জন্য স্লো করে ফেলছিলাম, তারপরে এই অবস্থাটা হলো। তো যাই হোক, এই যে আপনার একটু আগেই বলতেছিলাম, যা বলতেছিলাম সেটারই একটা মানে পেয়ে গেলেন আপনারা, যে দেখেন রাস্তায় এই ধরনের মানুষও ড্রাইভ করে। আমি জানি না উনি কেন চাপটা দিলেন। তো ফাইনালি এখন বসে আছি বার্গার কিং বনানীতে। বনানী কেন, আমি কিন্তু ধানমন্ডিতে যেতে পারতাম। অ্যাকচুয়ালি আমি প্ল্যানও করছিলাম ধানমন্ডি বার্গার কিংয়ে যাওয়ার, বাট রাস্তায় বের হয়ে দেখলাম রাস্তা বেশ ফাঁকা। রাস্তা বেশ ফাঁকা দেখে মনে হলো যে একটু রাইড করি, কারণ এরকম ফাঁকা রাস্তা তো পাওয়া যায় না। তো রাইড করতে করতে চলে আসলাম বনানী। আপনারা দেখছেন কি অবস্থা রাস্তার, একটা মাইক্রোবাস চাপ দিছিল রাস্তায়, আই ডোন্ট নো ওয়াই। মানুষের ইন্টেনশন কেন এরকম হয় আই ডোন্ট নো, বাট ইট ওয়াজ ভেরি স্কেরি। যদি সে লাগিয়ে দিত তাহলে কিন্তু সমস্যা হয়ে যেত। যাই হোক, আমার কাছে ফুটেজ আছে, তার ট্যাগ নাম্বারও আছে। আমি চাইলে তাকে একটা কি বলি শাউট আউট দিতে পারি আমার ব্লগে, কি বলেন, যে দিস ইজ নট রাইট।
যাই হোক, এখন বসে আছি মঞ্চে, এখানে এসি ঠিক মতো কাজ করে না, ঘামতেছি, কঠিন অবস্থা। এই হচ্ছে অবস্থা। তো এই হচ্ছে ঈদের পরে বেরোনো, কারণ এই কয়দিন তো বেরোতে পারি নাই, আর এই বেরোলাম আর কি। যাই হোক, এখানে খাবারের অর্ডার দিচ্ছি, খাবার আসলে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। এই হচ্ছে রাস্তার অবস্থা। এই রাস্তা অ্যাকচুয়ালি আজকে খুঁজে পেতে গিয়ে আমার একটা সমস্যা হয়েছে। খুঁজে পেতে মানে আমি ঢুকতে পারছিলাম না। আমি এদিকে অনেকদিন আসি না, সুতরাং এই কোন রাস্তাটা খুলে রাখে আর কোনটা বন্ধ করে সেটা বুঝতে পারি না অ্যাকচুয়ালি। এর আগে আমি একবার দেখেছিলাম চেয়ারম্যান বাড়ির রাস্তা খোলা, এখন দেখছি ওইটা বন্ধ। আমাকে আমি তখন যেতে গেলাম সরাসরি কবরস্থান রোডের ওখানে। কারণ কামাল আতাতুর্ক বন্ধ থাকে, 11 নম্বর বন্ধ থাকে। তো কামাল আতাতুর্ক দিয়ে সেই বনানী কবরস্থান রোড দিয়ে যখন ঢুকলাম, কবরস্থান রোডেও ঢুকতে পারলাম না, ওই জায়গা থেকে ইউটার্ন নিয়ে আসলাম। আপনারা তো দেখছেন কি অবস্থা। আচ্ছা, চলে আসছে আমার খাবার, বিগ কিং মেল, বিগ কিং অ্যান্ড ফ্রাই। যাই হোক, দেখি খাই কি অবস্থা। ওকে, ড্রিঙ্কসটা আগে একটু খাই। গলা শুকায় গেছিল আসার সময়। দেন ফ্রাই খাই। হাতটা একটু মুছবো। বিগ কিং এর সাইজ কিন্তু আর বিগ নাই, হ্যাঁ দেখেন, বিগ কিং এর সাইজ কিন্তু কাইন্ড অফ স্মল হয়ে গেছে, যদিও দুইটা প্যাটি আছে ভিতরে। এখন লুকস কাইন্ড অফ ডিফারেন্ট। ওকে, তো let's take a bite. আমার শুকনা শুকনা মনে হইতেছে। বনানী বার্গার কিং একটা ভালো জিনিস আছে, যেটা আসলে আমার ধানমন্ডির থেকে বেরোয়। যেটা হলো বার্গার টেস্ট ফ্রেশ। এখানে খুব ফ্রেশ টেস্ট লাগে। আমাদের ওখানে খেলেই কেন মনে হয় যে একটু ঠান্ডা, একটু সগি এরকম লাগে। এখানে কিন্তু ওরকম না। আমার মনে হয় লোকালিটির জন্য হইতে পারে, ধানমন্ডি তখন গেছে শেষ। তো যেটা বললাম, নতুন করে কিছু বলার নেই। বার্গার কিং ম্যাসি বার্গার না, এটা আমার ভালো লাগে। যদিও ম্যাকডোনাল্ডসের সাথে কম্পেয়ার করলে ম্যাকডোনাল্ডস বেটার লাগে আমার কাছে, ব্যাড টেস্ট। তবে বার্গার যেরকম হওয়া দরকার সেরকম আছে, ঠিক আছে। মানে একটা ফাস্ট ফুড বার্গার যেরকম হওয়া দরকার। প্যাটিটা যদিও একটু ড্রাই, এটা খুব একটা জুসি না, আর ভেতরে এক্সট্রা সস টস নাই, যেটা আমি লাইক করি। আর সবচেয়ে বেটার এই ক্রাঞ্চি ফ্রাই গুলা। প্রাইস বেটার বললাম কারণ ফ্রাইড যে একটা টেস্ট আছে, অনেকটা মনে হয় অনেক আগের আমলে যখন পটেটো ওয়েজেস আমাদের দেশে এত অ্যাভেলেবেল ছিল না, তখন কিন্তু মানে ফ্রাই পটেটো ওয়েজেস বানাইতো, এর থেকে আর একটু মোটা। এমনকি চাইনিজ রেস্টুরেন্টও দিত সেই পটেটো ওয়েজেস গুলো। আপনারা যারা খাইছেন আগের আমলে, আপনাদের মনে থাকবে, মানে ভেতরে অনেকটা মনে হয় যে রোস্টেড আর উপরে হালকা ক্রাঞ্চি। এই ফ্রাইগুলো জাস্ট লাইক দ্যাট, একটু মোটা তো মজা লাগে। যাই হোক, এখন খাওয়া দাওয়া করি, পরে কথা হবে। টাটা। আর খাওয়া দাওয়া শেষে ফিরে যাচ্ছি বাসায়। এটাই ছিল আসলে ঈদের রিক্রিয়েশন, ঘোরাঘুরি। এছাড়া আসলে আর কিছু করার নাই। ঘোরাঘুরি বলতে আর কি, মানে এই তো মানে বাইক চালায় আসলাম, এসে খাওয়া দাওয়া করলাম একটা রেস্টুরেন্টে বসে বা ফাস্ট ফুডে বসে, আবার ব্যাক করে চলে যাচ্ছি। এটাই হচ্ছে ঈদের রিক্রিয়েশন। আর রিক্রিয়েশন হচ্ছে যে পরিচিত প্রিয় মানুষ কারোর সাথে দেখা হলে
তাদের সাথে একটু গল্পগুজব করে এইটুকুই কিন্তু। আর আমাকে একজন জিজ্ঞেস করেছেন, ভাইয়া আপনার মনে হয় যে ভালো লাগার কথা না, শহরে থাকেন, ঈদ কেমন করেন, গ্রামে আসল মজা। আমি ওনাকে লিখেছিলাম, ভাই যে যেখানে থাকে তার কাছে ওইটাই মজা। আসলেও মানে আমার কাছে কিন্তু মানে আমার এই শহর ঢাকা বা আমার এলাকা বা আমার যে এলাকাটা, এখানে আমি যে জন্ম বা আমি ছোটোকাল থেকে বড় হয়েছি, আমার কাছে কিন্তু এখানেই ঈদ করতে ইচ্ছা করে। আমি কখনো কল্পনা করতে পারি না, যখন বিদেশে ছিলাম, বহু বছর বিদেশে ছিলাম, তো সেই সময়টা অ্যাডজাস্ট হয়ে গিয়েছিল। প্রথম যাওয়ার পর 2-1 বছর পর অ্যাডজাস্ট হয়ে গিয়েছিল। তারপর তো আসলে নিজের মতোই মনে হতো জায়গাটা। কিন্তু ওই 2টা জায়গা ছাড়া আসলে আমি ঈদ চিন্তা করতে পারি না। ঈদটা আসলে আমার কাছে একটু অন্যরকম লাগে। আমি চাই আমার একান্ত জায়গাগুলোতে ঈদ করতে। তো যাই হোক, আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব। ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে, এবং ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর কাইন্ডলি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন। দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, টাটা।